লাঠিক দেন, লাঠিক দেন, লাঠিক দিয়ে বানান। একটা মুন্সি দরকার আছে না নাই? আছে। অথচ এই মুন্সি করে বানানোর জন্যে। আচ্ছা কোন তো আপনাকে এই মসজিদের ইমাম কোনো ওই ডিসির বাপের বিয়ে পড়াচ্ছে? কথা কোন নাকি ভাই? এর কথা ডিসির বাপের বিয়ে পড়ায়নি? সব মুন্সি ওই ডিসির বাপেরও বিয়ে পড়াচ্ছে। ওর বাড়ি ডিটি হোক, ডিসির বাপের বিয়ে মুন্সি ছাড়া কে পড়াচ্ছে? পড়েনি। টিওনোর বাপের বিয়ে কে পড়াচ্ছে? ওই মুন্সি। আবার এমপির বাপ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে এই কাশ্যপাড়া নুরানি মডেল মাদ্রাসার উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসায় বসে কোরআন, ইসলাম, রসুলের জীবন আদর্শ, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি, দুনিয়ায় চলার পথ, কোন পথে চললে জান্নাত, কোন পথে চললে জাহান্নাম, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যত বিষয়ের দরকার সব কিছু আল্লাহ তাআলা এই কোরআনুল কারিমে নাজিল করেছেন। কথা ঠিক কিনা? যে আল্লাহ এই কোরআনুল কারিমে অসংখ্য হুকুম, অসংখ্য নিষেধ নাজিল করেছেন, তার থেকে কিছু কিছু কথা আমাদেরকে বলা, জানা, শোনা এবং বোঝার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ ইমাম। তিনি ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক। এই কথা ঠিক কিনা? এতক্ষণ কননি কে? রসুল ছিলেন রাষ্ট্রনায়ক, এটা মানতে কি অসুবিধা আছে? রসুল শাসক ছিলেন, এর মানতে অসুবিধা আছে? রসুল ছিলেন আমিরুল মুমিনিন, কি শুনতে অসুবিধা আছে? তাহলে আমরা যখন বলবো তিনি ছিলেন সফল রাষ্ট্রনায়ক, তখন চিৎকার দিয়ে সবাই বলতে হবে ঠিক। এটা আওয়ামী লীগের লোক কয়া লাগবে, বিএনপির লোক, জাতীয় পার্টি, জাসদ, তারপরে আমরা জামাত, তবলিগ, এনসিপি, হাত পাকা যা আছে সবাই রসুলের শাসন মানতে হবে। এই জোরে বল ঠিক কিনা? এই মুরব্বী কোনো ঠিক করলেন না, ওই যে সাদা পাঞ্জাবি, আপনি জোরে করলেন না গা? কয়দিন বাঁচবেন আপনি? কাউকে যদি কাবার মাতাবে সরকার বাড়ি করে দেয় আর তাকে খাবার দেয়, কিয়ামত পর্যন্ত হায়াত যদি দেয়, আর ওই লোকটা যদি রসুলের শাসন, রসুলের নেতৃত্ব যদি মানতে না পারে, এর কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। এই জন্য নেতৃত্ব মানতে হবে রসুলের। ধরে কোন ঠিক কিনা? আমরা কি মানতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের সভা হচ্ছে, মানে বক্তাকেই স্লোগান দিতে ভয় করে। তাহলে এই দেশ কি হবি গন্ধ? কতক্ষণ সব মানুষ রাজনীতি করে, প্যান্ট পরে, গিঞ্জি গাওয়ার দিয়ে, শার্ট পরে, কোট পরে, সবাই রাজনীতি করে, কিন্তু মৌলবীরা, যুবকদের রাজনীতি করলে লাগত গন্ধ লাগে। হ্যাঁ, কতক্ষণ আমি কতক্ষণ টাকা রাজনীতি করা ফরজ, জনগণ ঠিক কিনা? রাজনীতি করতে হবে। কেউ যদি জান্নাতে যেতে চান তাহলে রাজনীতি করে জান্নাতে যেতে হবে, কেউ যদি জাহান্নামে যেতে চান রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। এটা আপনাকে ইচ্ছে। আমাকে বক্তৃতা করব, কিন্তু আপনার পথটা বেছে নিতে হবে। কিন্তু পথ বেচবেন ওই যে প্রতিদিন ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ পড়তে আপনারা তেলাওয়াত করেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তে আপনি আমি মুখ দিয়ে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে রব তুমি আমাকে সরল সঠিক পথে পরিচালিত করো। নামাজের সোজা পথ চায় কার কাছে? আর নামাজের চেয়ে বারবার সোজা পথ চলে বেকা বাটাম ফাটাবি। কতক্ষণ দেখা? আমরা যদি সরল সঠিক পথ বাদ দিয়া বাঁকা পথে চলার চেষ্টা করি, কোন আপাততে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর পথ, রসুলের পথ সোজা পথ, আমরা সেটা ব্যাখ্যা করে নিছি। কি হুজুর?
ঠিক, সবই ঠিক, বাংলাদেশ সবই ঠিক, তো ভোটের মধ্যে টাকা খায় গা, মিশে এগুলো মিশে। এই যে এই মানুষটা আমার এবাদুর রহমান ভাই, আজকাল এক দেখেছি আমার এই আত্রায় বক্তৃতার বয়স কমপক্ষে 45 বছর হয়ে গেছে, সেই থেকে দেখেছি কি মরণ। আল্লাহ বাঁচিয়ে হচ্ছে, আল্লাহু আকবার। আল্লাহ ওনাকে হায়াতে তৈয়বা দান করুন। আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদ ও শহর সভাপতি আত্রাই উপজেলা বিএনপি আত্রাই নওগাঁ। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। চেয়ারম্যান আছে যে কোনটা? আলহামদুলিল্লাহ। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, মোহাম্মদ খবিরুল ইসলাম কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা শাখা। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। মোহাম্মদ সিরাজুল ইসলাম সিঙ্গাপুর প্রবাসী দীঘা। আল্লাহ সিরাজুল ইসলাম ভাইকে সুস্থতার সাথে বিদেশ জীবন কাটানোর তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি অনেকগুলি, আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান উপদেষ্টা আলহাজ ইবাদুর রহমান ইবাদ, সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ আত্রাই নওগাঁ। আল্লাহ ভাইজানকে সুস্থতা দান করুক, বলুন আমিন। উপদেষ্টা মণ্ডলী অনেকগুলি, আল্লাহ জনাব আলহাজ মোহাম্মদ মুসলিম আলী সোনা, ওই যে আত্মারের দোকানদার নওগাঁ, আলহামদুলিল্লাহ, ইনি সহ সকলকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। যুগ্ম সহসভাপতি অনেকগুলি, আল্লাহ সকলকে ইসলাম কোরআন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। সম্মানিত অতিথিবৃন্দ অনেকগুলি, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ওহিদুল ইসলাম সিটিজেন ও বিশিষ্ট ব্যবসায়ী সিঙ্গাপুর। আল্লাহ এই ভাই সহ সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রবাসী অতিথিবৃন্দ অনেকগুলি, আল্লাহ এই গ্রামকে অতিথি দিয়ে ভরে দিক, আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, হযরত মাওলানা মোহাম্মদ আবু বকর বিন ইসহাক, প্রভাষক, শেরে বাংলা ডিগ্রি কলেজ, রানীনগর নওগাঁ। ভাইজানকে দীর্ঘ হায়াত দান করুক, বলুন আমিন। হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মুহতামিম জিকরে হাফিজিয়া মাদ্রাসা, বাগমারা, রাজশাহী। আল্লাহ আব্দুর রাজ্জাক ভাইকে জবানে আরও বলিষ্ঠতা দান করুক, বলুন আমিন। হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মহিদুল ইসলাম রনি ভাই, মুহতামিম অত্র মাদ্রাসা। আল্লাহ ভাইজানকে যোগ্যতার সহিত মাদ্রাসা পরিচালনা করার তৌফিক দান করুক। মাওলানা নিজামউদ্দিন শিক্ষক অত্র মাদ্রাসা আত্রাই। আল্লাহ এই ভাইকেও যোগ্যতা দান করুক, বলুন আমিন। আরও স্থানীয় ওলামায়ে কেরামগণ, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান সুধীবৃন্দ, মঞ্চে বসা, চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটিবর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আমাকে ভালো আর কে জিজ্ঞাসা করে, কথা কন না কেন? যত সবার দেখেছি, হয়তো শতকরা 2-3টা সবার খেলে এনে কয়, হুজুর আপনি কেমন আছেন, মনে হয় মরবি এখন, কথা কন না কেন? কিন্তু যদি একটা ছোটে নেতা আসে, ওরে বাবা অমুক নেতা এগিয়ে চলো, আমরা আছি তোমার আগে পাশে, এই কথা কন না কেন? হুজুর এর কুশল বিনিময়, আপনার সাথে আত্মীয়র দেখা হয়, সালাম বিনিময়ের পরেই বলা লাগবে ভাই কেমন আছেন। ওই লোকের আবার বলা লাগবে ভাই কেমন আছেন, তাহলে বুঝবি দুইজনে ভালোবাসে। এতগুলা লোক কেমন আছেন আমি বললাম, সবাই বললেন আলহামদুলিল্লাহ। কেউ কয় না হুজুর তুমি কেন আছো, না জোরে খোয়া লাগবি তো, নাই মানে কি, এক্ষুনি স্লোগান দিচ্ছি, একবার ছুটি কথা পার হয়ে চলে গেল, কতক্ষণ টাকা। এই জন্য আসুন, আজকের এই মাদ্রাসা
এই মাদ্রাসা নুরানি মডেল মাদ্রাসা, এখানে যদি হেফজখানা তৈরি করা যায় তাহলে বিরাট উপকার হবে। এই মাদ্রাসা চালাতে গেলে এই গ্রামে যতগুলো প্রবাসী আছে, সিঙ্গাপুর, সৌদি আরব সহ যত প্রবাসী আছে, এনাদের কাছে যথেষ্ট। কতক্ষণ লাগে একটা গ্রামে যদি কোরআনের মাদ্রাসা থাকে, তাহলে ছোট ছোট বাচ্চারা এগুলো যখন মাদ্রাসা যা পড়বি, লেখাপড়া শিখবে, কায়দা, সিবারা, আমপারা, দেখবে ছোট অবস্থায় 7 বছর বয়স হোক। আপনি যদি সকালবেলা যদি শুটকি দিয়ে ভাত খান আর 5টার দুপুরবেলা যদি আপনি বিরিয়ানি খান, সন্ধ্যার সময় যা যদি ঢেকুর ওঠে, তাহলে আপনার ওই শুটকির ঢেকুর উঠবে। এই কতক্ষণ নাকা কিসের ঢেকুর উঠবে? খাচ্ছেন কখন? আর দুপুরে কি খাচ্ছেন? বিরিয়ানি হেরে গেছে। তা আমাদের দেশে এই নুরানি মাদ্রাসার কথা শুনলে কেউ কেউ লাখ ছিটকায়, কই ছুটত না মাদ্রাসা করে কি লাভ, বড় দাওরা হাদিস করব, কামিল পাস করব না। এই মাদ্রাসার থেকে যে প্রোডাক্ট তৈরি হবে, এই সিবারা, আমপারা, কায়দা, অজুর ফরজ, গোসলে ফরজ, জানাজার ফরজ, বিবাহের ফরজ, তারপর মশলা মাসাইল যা শিখাবে এই মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা তা শিখায় না। এই কতক্ষণ নাকা তাহলে এই মাদ্রাসার যদি আপনি সকালবেলা যদি এই একটা জীবনের সকালবেলা যদি কোরআনের সূরা কেরাত মুখস্থ করান, ই বুড়ো হয়ে যাবি, তা ওই কোরআনেরই ঢেকুর উঠবি। আমার কাছে অনুরোধ, এই মাদ্রাসার দ্বারা কমিটির লোক আছেন, সভাপতি, সেক্রেটারি, তারপরে ভালো সদস্য যারা আছেন, প্রত্যেকের সন্তান এই মাদ্রাসায় পড়াতে হবে। কিন্তু আমি দেখি যত মাদ্রাসার সভা করি, ওই মাদ্রাসার কমিটির যারা দায়িত্ব আছে, বড় বড় দায়িত্ব, একে একটা লাচিপুতি বেটা পড়ে না। ওই লালপুর থেকে, ওই ইয়ের থেকে, বান্দাঘাটা থেকে নিয়ে এসে করছে, বাবা পর পর বাবা, মৌলবি হওয়া লাগবি। ওর বেটা কেজি ভর্তি করে দে, মানুষের বেটা করছে মৌলবি হওয়া লাগবি। কথা কনে কারা? কোন এমপি, কোন চেয়ারম্যান, কোন মেম্বার, বড় বড় নেতাকের বেটা কেউ মুন্সি নেই। যদি থাকতো একটা মৌলবি কেউ রাজাকার করতো না। আমার বেটা তো মুন্সি আছে। কথা কনে গা? এখন তারা মুন্সি বানালো না, তাহলে তারা নামাজিও বেটা পালো না। কথা ঠিক কিনা? মাদ্রাসা পড়ালো না মানে কি, তাই ওর বেটা নামাজিও হলো না। তা যখন নামাজি হলো না, এই বাপ যদি মরে যায়, কবর যাওয়ার আগেই জানাজা করা লাগবে। কিন্তু দেখা যাচ্ছে ওই মাদ্রাসার মোহতামিম নাই মসজিদের ইমামক দেখে এসে জানাজা করা লাগছে। কতক্ষণ? আপনার বেটাকে আপনি একটা বেটাকে আপাতত জানাজা করার মাস্টার বানার লাগবে। কতক্ষণ দেখা? কিন্তু আপনার বেটা জানাজা করে পারে না, নামাজি পড়ে না, জানাজা করবি কি? ওই যদি জানাজা করার জন্য বাপের লাশের কাছে যায়, আল্লাহ আকবার কয়, পাশে থেকে মোট হেঁটে দেবি। তুই 6 মাস হলে উজু করিস, তোর পা থেকে নামাজ পড়বি। হ্যাঁ কতক্ষণ? অন্যের বেটা অন্য মৌলানা যদি জানাজা করে কারু, তাহলে ওই জানাজা করলে ওই নিয়ত করবি, অন্যের বাপ, অন্যের বেটা, আল্লাহ আকবার। কতক্ষণ দেখা? আর নিজের বেটা জানাজা করলে ওর চোখ দিয়ে পানি বাড়াবি, মহব্বত আসবে। অন্য ইমাম যদি জানাজা করে লাগবে হচ্ছে 5.5 মিনিট পুরো জানাজা, আর নিজের বেটা জানাজা করলে লাগবে কমপক্ষে 15 মিনিট। মেলা জানাজার ইমামকে আমি জিজ্ঞাসা করছি, তুমি কি জাল্লা ছানা ওকে খুঁজছিলে জানাজা? ওই ছানা পড়বে করছে, মনে নেই হুজুর। তুই এইভাবে যে ফাঁকি দিয়ে গেল, এটা বুদ্ধি তো কে দিয়েছে? হ্যাঁ কতক্ষণ? আবার যতগুলা মানুষ আছে জানাজার দ্বার আছে, যদি ভোটের আগে কেউ মরে, মনে করবেন ওই একেবারে বিরাট সৌভাগ্য ছিল। হিন্দুরাও যদি জানাজার দাঁড়িয়ে থাকে, কেউ যদি হিন্দু চেয়ারম্যানের দাঁড়ায়, উনি তার জানাজার সাইডের দেখ হাতের দাঁড়িয়ে গালো হাত দিয়ে দাঁড়িয়ে আছে, উনি বুঝাচ্ছে দেখ আমিও শোক সংবাদ। কতক্ষণ? তাহলে আপনি এই মাদ্রাসা করেছেন এই গ্রামে, লাখো কোটি শুকরিয়া। কিন্তু আপনার সন্তান আলিম হতে হবে, মুত্তাকি হতে হবে, মুত্তাকিদের ইমাম হতে হবে। ধরুন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, রব্বানা
হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষের ভেতরে দ্বারা তোমরা পিতা এবং মাতা আসো, এই মোনাজাতটা গভীর রাত্রিতে তাহাজ্জুদ করে আল্লাহর দরবারে করো। কারণ হে রব, আমাদের সন্তান সন্ততিকে তুমি সত্যবাদী হেদায়েতের রাস্তায় উঠায়া দাও, আর আমার সন্তান যারা ছেলে আছে এদেরকে তুমি মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। যে বাবা দোয়া করে না সন্তানগুলিকে মুত্তাকিদের ইমাম বানানোর জন্য, এই বাপের ভাগ্য খারাপ। জনগণ ঠিক কিনা? ভাগ্য খারাপ। মানুষের বেটা ইমাম বানানোর জন্য মাদ্রাসার সভাপতি হচ্ছে, সেক্রেটারি হচ্ছে, কি পদ কত কনেকা। তাহলে আপনার বেটাতে মুলবি হওয়ার পারল না তার। আমার নবী বলেছেন, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। ধরে কোন আল্লাহু আকবার। মানুষ মরে যাবে, সব শেষ, কথা ঠিক কিনা? কিন্তু শেষ হওয়ার মধ্যেও তিনটা আমল কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার। কয়টা? এক নাম্বার হলো মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ, রাস্তাঘাট, বৃক্ষরোপণ, এইগুলি যদি দুনিয়ার কোনো মানুষ করে যায়, জনগণ কিয়ামত পর্যন্ত সুযোগ পায় ব্যবহার করার। আল্লাহর ইজ্জতের কসম, নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত তোমার আমলনামায় সওয়াব লেখা হবে। কি ফাইন! আপনি এই কাম না করে ওই লাইফ ইন্স্যুর করছি, কথা কনে ঘেরা লাইফ ইন্স্যুর করছে। আর যারা লাইফ ইন্স্যুর করছে ওরা হচ্ছে ওই টাকা করছে 10 কিস্তির, 8 কিস্তি দিয়ে মোলে ডবল টাকা। কত কনে বারে? কয় টাকা? এখন কত যে লোক এই আপনার বিমা করেছে, এই লোক ওই লোক বুঝাচ্ছে, ওই বিমার কোম্পানির লোকেরা, যে আপনি যদি 8 কিস্তি দিয়ে যদি খালি মরবে পারেন ডবল টাকা। কতখানি একটা পাগল, কে উই মরলে ওই টাকা খাবি কে? কথা কয়। এই বক্তব্য নিয়ে এসে ওই বাপ নিয়ে এসে বেতাকের কাছে শুনেছে, বা আমি একটা বিমা করে গেছি যাচ্ছি বারে তুর্কের জন্য, আমি যদি বিমার কিস্তি দিয়ে দেয় 8 কিস্তি দিয়ে মরে যায় তাহলে ডবল টাকা বারে। বেটারা তখন এই কথা শুনে ফুর্তি করছে। তখন বেটারা রাত্রে মোনাজাত করে, আল্লাহ আমার বাপ দান 8 কিস্তির পর মরে। কথা কনা রে কল যায়। এত বড় মানুষ পাগল, বিমা করার জন্য, লাইফ ইন্স্যুর করার জন্য এত পরিশ্রম করে টাকা জোগায়, কিন্তু কোনোদিন ভেবে চিনতে দেখে না যারা বিমা করেছে তারা কোনোদিন টাকা খেতে পারে না। শতকরা 5 জন মানুষ টাকা খেতে পারে, আর 95 জন পারে না। আর আপনি যদি একটা নেক সন্তান, একটা মসজিদ, একটা মাদ্রাসা, এইগুলি যদি তৈরি করে দিতে পারেন, আপনার বিমা করলেন ইসলামী কায়দায় বিমা। রাসূল বলেছেন, যদি তোমার কোরআনের কথা জানা থাকে বক্তৃতার মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে, যদি তুমি কারো মুখে কোরআনের কথা শুনতে পারো, আর সেটা যদি মানুষের কাছে ট্রান্সফার করতে থাকো, যদি 10 জন মানুষকে আপনি জীবনে 10টা ভালো কথা বলে গেলেন, কিন্তু আপনি মারা গেলেন, ওই 10 জন আবার 100 জনক বললো, 100 জন আবার 1000 জনক বললো, এইভাবেই যদি গতি কিয়ামত পর্যন্ত বাড়াইতে থাকে, আল্লাহর ইজ্জতের কসম, আপনি যে বিমা করে গেলেন এই টাকার কিস্তি দেওয়া লাগবে না। কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ সওয়াব নিয়ে আমি জান্নাতে যাবে। এরপরে আরেকটা বিমা, আউ আলাদুন সালিয়াদুলাহু, এই বিমা যদি আপনি করতে পারেন, মৃত্যুর আগে আপনার ওই বিমা কাজে লাগবে। ধরে কোন আল্লাহু আকবার। এরপরে মৃত্যুর পরেই লাগবে ওই বিমা আপনার কাজে। মৃত্যুর পর যখন কবরে যাবে, জানাজার পর, তখন আপনার ওই বিমার সাথে লাগবে। আপনি যদি 41 দিন যদি কবরে থাকেন, প্রথম 41 দিন, যেদিন দাফন হবেন তার
থেকে 41 দিন পর্যন্ত আপনি যদি বিমা করতে পারেন, আওয়ালাদুন সলিয়াদুলাহু, রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ হয়ে যাবে। এটা শুনে সুবহানাল্লাহ কোয়া যায়, কিন্তু মূল্যবি বানান যায় না। কথা কোন জায়গা মূল্য বানান যায়? তাহলে আপনাকে এই বিমার কথা আমি বলবো কি, শুনতে রাজি আছেন? বহু বক্তৃতা শুনেছেন। আমাকে দুনিয়ার থাকতেই, জীবিত থাকতে আমাকে জান্নাতের কাজ করতে হবে। মরার পর যদি কেউ মনে করে বেহেশতের যাওয়ার কাম কর্ম, এটা ধারণা ভুল। আপনি বাঁচা থাকতে জান্নাত ক্রয় করতে হবে। ওই জন্য রসুল 10 জন সাহাবীর হাতে টিকিট দিয়েছেন জান্নাতের, যে তোমরা, আমি জীবদ্দশা তোমাদেরকে জান্নাতের টিকিট দিলাম। কারণ যে দুনিয়াতে বেহেশত কামাই না করলে মরার পরে কায়েম করা সম্ভব নয়। আপনাকে দুনিয়ায় জীবিত থাকতে জান্নাত কামাই করতে হবে। আপনাকে রাজি আছেন? রাজি আছেন ভাই? তাহলে এক নাম্বার বিমা হলো এই যে আমি কিছুক্ষণ আগে জিজ্ঞেস করলাম না, বহু লোক ভলিউম দিয়ে আমি জোরে কভার পারিনি, কেউ তাকিয়ে আছে আমার দিক, কিন্তু মুখ খুলিচ্ছে না। এই যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, আল্লাহ রাসূল বলছেন কি করছে অন্য কথা না, এটাই আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামি করার জন্য। ধরে কোন আল্লাহু আকবার। কার গোলামি? তাহলে আল্লাহর গোলামি মানে আল্লাহ হলেন মুনিব, আমরা হলাম চাকর। কথা বল। যদি দুনিয়ার কোনো মুনিব তার চাকর রাখে, আর ওই চাকর যদি ঠিক মতো কাজ বাজ না করে মুনিবের বাড়ির, তাহলে ওই মুনিব কি হাটের দিন করে টাকা দিবে? হ্যাঁ, হাটের দিন দিবে? দিবে না। আর যদি মুনিবের কাজ ঠিক মতো করে, 500 টাকা যদি পাই ডেলি, ওই আরো 100 টাকা করে বেশি দিবি, যা বা তুই টাকা নিয়ে যা। তাহলে আল্লাহ হলেন মুনিব, আমরা হলাম গোলাম। আমাদের দায়িত্ব আল্লাহর দাসত্ব করা, গোলামি করা, চাকরি করা। ধরে বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহর কথা যারা শুনবে তারা হলো আল্লাহর গোলাম, আর যারা আল্লাহর কথা শুনবে না তারা শয়তানের গোলাম। তাহলে আসুন, 1 নাম্বার আমাদের বিমা হবে এই যে তৌহিদের কালেমার জিকির করলাম। আল্লাহ রাসূল বলেছেন আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবাআ, 4টি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। 1 নাম্বার হলো সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? এটা কি সবাই জোরে বলা যাবে না? 1 নাম্বার হলো সুবহান। এটা কার কাছে প্রিয়? তাহলে আল্লাহর কাছে যেটা প্রিয়, আমাকে মুখ দেখি সেটা অনবর্ত বাড়ায় না। কোন মুখ দিয়ে বাড়ায়? যারা যারা বিড়ি খায় তারাও সুবহানাল্লাহ কয়। কথা কয় না গা? হ্যাঁ, আল্লাহর মায়ের পেটের ভেতরে মায়ের নারীর সাথে আপনার আমার নারীর অ্যাটাচ করে দিয়েছে, যাতে মুখ দিয়ে এই হারাম রক্ত পুঁজ যাতে না ঢোকে। কারণ এই মুখ দিয়ে আমার জিকির করবি, আমার নবীর উপর দরুদ পড়বি, সূরা পড়বি, কেরায়াত পড়বি, কোরআন পড়বি, এই মুখ পবিত্র থাকতে হবে। এই জন্য মায়ের নারী আলহামদুলিল্লাহ। 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। 4র্থ নাম্বার হলো আল্লাহু আকবার। এই 4টা কথা কার কাছে প্রিয়? কিন্তু এই 4 কথা বান্দার কাছে প্রিয় নাই। এই যে যতগুলো সবাত আমরা বক্তৃতা দিই, যদি জিকির করবে লাগে দিই, আমাকে কোয়া লাগে জোরে কোন, আরো জোরে জোরে। এই যে ভলিউম দিই তাও জোরে কবার চায় না। কিন্তু আমাকে লসটা হচ্ছে কি, এটা একটা বিমা। দেখেন কি বিমা? এটা একটা নগদ বিমা। আল্লাহু আকবার। এই জমিনে যখন একত্রিত হয়ে
কিছু বান্দা বান্দি তৌহিদের কালিমার জিকির করি আমরা আল্লাহ বলবেন, রে খুঁটি তুমি কাঁদছো কেন, তুমি থেমে যাও, স্থির হয়ে যাও। খুঁটি বলে রব্বুল আলামিন, ওই যে কাশ্যপপাড়া ওই যে নুরানি মাদ্রাসা ময়দানে বসে আল্লাহ আপনার শত শত বান্দা বান্দি আল্লাহ জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ গো, ওই বান্দা বান্দির যতক্ষণ তুমি জীবনের গুনাহ মাফ না করবে আমি আরশের খুঁটি থামতে রাজি নই। এটি জিকির হচ্ছে। আর দরখাস্ত করেছে আমাদের জন্য আরশের খুঁটি কার কাছে? হ্যাঁ, এর এমপি রেজাউল করিম রেজু ভাই যদি প্রধানমন্ত্রী তারেক রহমান দেখ হয় যে কাশ্যপপাড়ার একটা লোক আছে আমার খুব ভক্ত, আপনার খুবই ভক্ত, তো যাই হোক ওই মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার জন্য একটা বরাদ্দ দেওয়া লাগবে কমপক্ষে 10 লাখ। তাহলে আপনার পক্ষ আবেদন প্রধানমন্ত্রীর কাছে কে দিল? এমপি। তাহলে এমপি আপনার কাছে দাম বাড়িয়ে দেবে না? কয় বাড়িয়ে যাবে কি? ওই খুঁটি আপনার আপনি আমি এটি বসে আছি আর আমাকে মাগফিরাতের জন্য দোয়া আবেদন করছে কার কাছে? তো আল্লাহর এই প্রধানমন্ত্রী কি এক? আল্লাহর কাছে যদি ওই দরখাস্ত করে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। অথচ এই জিকির করবার কলাম প্রত্যেকটা সবার দেখি ওই 3-4 বার ধাক্কা দিয়ে গিয়ে ভলিউম বাড়ানো হয়। এবার আবার মন্ত্র যারা আছে এরা কবারই চায় না, মন্ত্র দিলে বসে আছে এরা খেলতে কি লেগে থাকে। ওরা বলছে আমরা কমো, আমরা হচ্ছে অতিথি কতক্ষণ দেখা কইতো ওরা খাইয়া মরুক আর আমরা শুনিয়া মরি। প্রত্যেকটা ইমানদারের তৌহিদের কালেমার জিকির করতে হবে। এখন আপনার ওই খুঁটি লড়ছে, কারণ কি আপনার সাথে আল্লাহর নেটওয়ার্ক কানেকশন আছে। এই যে পকেটে মোবাইল নাই ভাই, এমনও লোকের বাড়ি আছে রিং ঢোকে না, টাওয়ার নাই, কিন্তু এক জায়গার টাওয়ার পায়, সেটা বাইরে কেউ বাইরে যা জানলার তুলে ওটি টাওয়ার পায়। বেকারে ওই মোবাইল ওটি টাকা লাগবে। তো আপনি যদি তৌহিদের কালেমার জিকির করতে না পারেন তাহলে আরশের খুঁটি কাঁপবে না, তাহলে আপনার যে আল্লাহর সাথে নেটওয়ার্ক আছে সেটাও বুঝবার পাবেন না। কতক্ষণ? তাহলে লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় আপনাকে বিমা করতে হবে, সেই দ্বিতীয় বিমাটা হলো ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর। ঈমান আনতে গেলে তৌহিদের কালেমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, দুনিয়ায় শান্তি পেতে চাও, তাহলে তোমরা কালেমাটা পড়ো, কালেমাটা বোঝো, কালেমাটা নিজের জীবনে তুমি প্রতিষ্ঠিত করো। ধরে কোন আল্লাহু আকবার। এটা গেল দ্বিতীয় বিমা। এইবার তৃতীয় বিমা হলো আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউমার রাকিন। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। খবরের ফুটা মোদান লাগবে, খবরের ফুটা মোদান লাগবে। আমার ভাইয়েরা, তাহলে বলুন তো নামাজ কায়েম করতে হবে কার কথা? আল্লাহ। বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বাপেকে বুড়ো হাগে তুমি একলাই নামাজ পড়ে, একটা বেটা দুম্মত যায় না। ওই জিনের সর্দার হতে বাপ দুনিয়ার দেশের মোট ভেউকে নিচ্ছে, জায়গা কিনিচ্ছে, কোনো বাদে না। বেটা করে নামাজ পড়ে কয় না, কলি কয় বা আমি পারি, কয়া হচ্ছে না, বুঝছা? তুমি এনার দোয়া করো, আমাকে দোয়া দিয়া বলে ওর বেটা নামাজ পড়বি। আর তুই 40 বিঘা জমি দিছ, আত্রায় 4টে বাড়ি, নওগাঁ 3টে বাড়ি, মুটি তোর। তুই এরা করতো একদিন যে কাল থেকে যদি নামাজ না পড়িস একটা জমির আলোর যাবার পারবো না। কয় বেটা কোনো বাড়ির তুই ঢুকতে পারবো না, তুই কোনটি থাকবো, কি করে ভাত দেবো, বলছিল তুই যা।
এক আইন দিলে পরে রাত্রি কবি আব্বা আমি যাচ্ছি আব্বা। এই কাম না করে আমাকে করতে হুজুর না দোয়া করবেন বেটা যাতে নামাজ পড়ে। বেটা নামাজ পড়বি কে রে? বাপই ধরছে 62 বছর নামাজ, কতক্ষণ টাকা বাপ ধরছে 62 নামাজ, ওর বেটা 82 বছর জুম্মার নামাজ ধরবি, এই কতক্ষণ টাকা। তাহলে এই নামাজই যদি হতো, আমার নবী বলেছেন সবচেয়ে বড় বিমা হলো নামাজ। আল্লাহর নবী বলেছেন যদি কারো মুত্তাকি সন্তান হয়, নামাজি বেটা হয়, সে যদি পরহেজগার হয়, আলিম হওয়া লাগবে না, হাফেজ হওয়া লাগবে না, সে যদি মুত্তাকি হয়, নামাজি হয়, এক ওয়াক্ত নামাজ কাজা করে না, আল্লাহকে ভয় করে, রসুলের আদর্শ মানে, এমন সন্তান যদি পিতামাতা মারা যায়, ওই কবরের পাশে দাঁড়িয়ে যদি সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পরে এক খতম কোরআনের সওয়াব হবে। আমার রাসূল বলেছেন এমন নামাজি সন্তান যদি পিতার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে যদি দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার রাসূল বলেছেন একটাবার যদি এই কথা বলে, নবীজি বলেছেন ওই মুত্তাকি সন্তান, ওই নামাজি সন্তানের দোয়ার বরকতে ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেয়। কয় দিনের জন্য? 40 দিনের জন্য। অথচ দেখেন বহু বক্তার বেটা বেনামাজি আছে, আছে না? মসজিদের ইমামতি করে 30 বছর হলে ওর বেটা বেনামাজি আছে। মুয়াজ্জিন আযান দেয়, ওই এক গাঁ যে গাঁত আযান দেয় ওরই আযান শুনে আরো 30-40 জন বুড়া মানুষ জুম্মাত যায়, কিন্তু মুয়াজ্জিনের বেটারা কোনোদিন জুম্মাত যায় না। আবার মোতাল্লি দেয় তাই নামাজ পড়ে না, আবার হাজি দেয় ওর বেটারা ওযুও জানে না। তাহলে এইলে করে কি লাভ হলো? কিন্তু আপনার মুত্তাকি বেটা বানাতে হবে। এখন কিভাবে বানাবেন? এখন আপনার যদি 3টা গরু থাকে ভাই, 2টা গরু হাল বয় ভালো, আর একটা গরু বড় হয়ে উঠছে, আপনার বাপ যদি 2 বেটা কয় বা তোরা 2 ভাই যা এই গরুটা না জংলাসত, তাহলে সকালবেলা হাল নিয়ে যা, 2টা গরু যদি হাল বয় 2টা হাল জুড়ে ওই বামকার ঘুঁটির সাথে এই গরুটা বড় যেটা জংলাবের কছে ওই ঘুঁটির বান্ধে দিয়ে খাটো করে বান্ধে দিয়ে ওর সাথে দুপুর বেল ঘুরে লাগবি। হ্যাঁ মুরব্বী কতক্ষণ না ঘুরে লাগবে না? 2-3 দিন ঘুরানোর পর তারপরে মাদানি পান্তা খায় ওই বাঁকার গরু ছেড়ে দেয়, ও কি আবার জোড়া লাগবি। তাহলে ওই চিন্তা করবি আর দিন তো ঘোর নই বোধহয় ইনকে ঘোরায় কতক্ষণ, তারপরে জুড়ে দিলে ওই তেনকে ওই আপনার হাল বওয়া শিখবি। তো গরু যদি ঘুঁটির সাথে বান্ধে দিয়ে গরু যদি হাল বওয়ার শিখেন লাগে, তো আপনি যে বেটা জন্ম দিয়েছেন 3টা 4টা 5টা করে খালি করছেন, বা দেশের থাকলে বেতন নেই চাকরি নেই, তো বিদেশত যা। তার বিদেশত গেছে, প্রথম 3 মাস দিয়েছে 30,000 টাকা মাস, আব্বা 30,000 টাকা মাস দেন, পরে 4 মাসের থেকে 50,000 টাকা করে, তখন 50,000 টাকা যখন দিয়েছে তখন বাপে করছে কেবা এই 3 মাস দিল 30 করে, এত তাড়াতাড়ি 50 কোনটি বালু? করছে আব্বা 4টে পর্যন্ত কাম করি, তারপরে ওভার ডিউটি 4-5টা আনা মাই করে ধুই, সেদিনের টাকা বেশি বাঁচি, তোমাকে সেদিন দিছি। তখন বাপে করছে কেবার গোড়া 2 ধুয়ের বাড়ি না কথা কনে রে, কথা কনে গেল কথা কনে, আপনার কথা কনে গেল বিদেশে। কোনো পিতা যদি কারু বেটা দিয়ে পাঠায়, ওই বেটা যদি কিডনি বেচেও যদি বিদেশের টাকা পাঠায়, তাই বাপের মন পাবে না। আবার ওর যদি 3-4টে ভাই থাকে, মোট টাকা পাঠাচ্ছে, মোট খায় স্যার, পরে এসে করছে আমার টাকা করতে কোনটি টাকা দিছ ই চাষা বাটা ফাটাবি। উই নাও করলো না কেবা তোর শরীর ভালো আছে আব্বা, তুই কি নামাজ পড়িস কথা করছে না, হয়তো আর গোড়া সারে গাড়ি ধুয়ের পারলু না, মানে উই আর 80,000 টাকা বেতন নিবি। কথা কর ভাইরা আমার, নামাজি সন্তান হলে যদি 40 দিন কবরে আযাব মাফ হয়, আর একজন আলেম বেটা
হাফেজ বেটা, কারি সাহেব বেটা, একজন দাওরা পাশের আলেম, একজন ফাদেল পাশের কামেল পাশের মৌলবি যদি আপনার বাড়ির জন্মে দেয় আল্লাহ তাআলা এরপরে ওই বাড়ি ওই আলিমকে যদি আপনি বানাতে পারেন, নবীজি বলেছেন ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, মা বাবার মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে ওই সময় যদি একটা আলেম বেটা থাকে, ওই আলেম বেটা ওযু করে যদি সূরা ইয়াসিন শুরু করে দেয়, আমার নবী বলেছেন আজরাইল যখন আসবে সূরা ইয়াসিন পাঠ হবে। আল্লাহর ইজ্জতের কসম, কোন নেক সন্তান যদি কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, নবীজি বলেছেন অতি আসানের সহিত ওই পিতামাতার জান কবজ করা হয়। কিন্তু কোরআন শরীফ পড়ে পারে না, মাদ্রাসা পড়াইনি, ওই খালি ইটি দান্দা করে মেরে ঘুরিচ্ছে। এখন তো কোরআন শরীফ পড়ে পারে না, এখন ঘরের মধ্যে আজরাইল লাগছে। এখন মাও কইতে বা মসজিদের হুজুর অগলিয়ায় কিংবা মাদ্রাসার হুজুর অগলিয়ায়, যা হুজুরের বাড়ি ডাক দিয়েছে করতে জমিতে ওষুধ দিবার গেছে, আর একজন ডাক দেওয়ার গেছে কত ওষুধ তুলবার গেছে, কত মনে কা উই আসে গোসল করে অজু করে আপনার বাড়িতে আসতে আসতে দেখা যাবে আজরাইল জান কবজ করে বান্দায় খারাপ পার হয়ে গেছে। কি লাভ, কি লাভ? হ্যাঁ সেটা জোরে কন, কোনো লাভ নেই। এই আমাদের দেশত আগে আমরা দেখেছি জেলায় 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 ওই যে দমকল বাহিনী আসছিল, আগুন লিবে না ভাই, কতক্ষণ আগুন লিবে, তার কি কয় ফায়ার সার্ভিস। ফায়ার মানে কি আগুন, আর সার্ভিস মানে কি আগুন লাগানোর সার্ভিস করে, আরো লাগে দেয়। হ্যাঁ মরদি আছে রে, ওই চাকরির নাম তো ফায়ার সার্ভিস, মানে আগুনের সার্ভিস করে। কতক্ষণ এখন এখন এসে প্রত্যেক থানায় থানায় হয়ে গেছে ওই ফায়ার সার্ভিসের অফিস। এখন কন্ত এটি আগুন লাগিয়েছে দুটা বাড়ির, এই আগুন লাগার পর থানাত খবর গেছে, থানা জেলাত করছে। এখন জেলাত করার পর অফিস বরাদ্দ হতে চাকরিজীবী নিয়োগ দিছে, তারপর দমকল কিনবার কাছে, এগুলা করে করে ওগুলা সব পানি তুলে নিয়ে আস্তে আস্তে এই গাঁও থাকবি, গাঁও পুড়ে দেবি কতক্ষণ লাগা। তাহলে এখন কি করছে, আগে ফায়ার সার্ভিসের অফিস করছে, গাড়ি কিনেছে, দমকল বাহিনী কিনেছে, পানির পাম্প কিনেছে। প্রত্যেকটা ফায়ার সার্ভিসের অফিসে সকালবেলা গোসল করে ওই ফায়ার সার্ভিসের লোকেরা যার দিনের ডিউটি সকালে উঠে ওই গোসল করে পানি পণ্যওয়ালা মোত্তাকি মুন্সি বেটা বানিয়ে তোয়া লাগবি। আপনি খালি চাপা মারিচ্ছেন, আমার দুই বেটা সিঙ্গাপুর, আমার তিনটা রাশিয়ায়, তোর ধুইয়ে টানে পায়খানা সাফ করে চুমা খায়। আব্বা ওই মরার সময় কোরআন করে পারে, গরিব মানুষ জান্নাত যায় মরার পর, আর যারা বিদেশ পার্টি ধনী মানুষ এরা এরা বাপক দেখতে পারে না। লাভ কি? লাভ নেই। কি লাভ? লাভ নেই। আমার ভাই আকবার, একজন ছেলে হাফেজের চেয়ে একজন মেয়ে হাফেজার 90 ডিগ্রি আগে দোয়া কবুল হয়ে যায়। আপনার মেয়ে আছে, ছেলে নাই, আপনার মেয়ে কি হাফেজা বানান, ওই মেয়ে আপনার মৃত্যুর সময় কোরআন উদান করে দেখে কেবলের দিকে আছে, তখন বলছে বাপরে কি মরা রে, কেবলের দিকে মরে আছে, ওই কেবলের দিকে মরছে, ওই উপর দিকটা গেছিল, ওই কাল্লা ঘুরে ঠাকে ধরছিল। নিজের সন্তান কম্পালসরি সাবজেক্ট যদি বলুন ঠিক কিনা, কম্পালসরি সাবজেক্ট একটা সন্তানকে আলেম বানাতে হবে। আপনি আলেম বানালেন না, ওই কেজিট পড়াচ্ছেন, ইটি পড়াচ্ছেন না, বা আবার মাদ্রাসা দিয়েছে কোনটা যার কানের লতি খাটো, পাউনকে তেরা লাগবে, শিখার পরে বুদ্ধি কম করতে, বা তুই ফকরে বিদ্যা শেখ, আদান দিস আর খাস। আর তার ব্রেন বুদ্ধি থাকতেছে কেজিতে করতে, তোর শোন ডাক্তারি পড়াই লাগবি। একটা মাও সকালে লিয়ে গেছে ওই কেজির স্কুল লিয়ে তার শোলক ঢুকে দেয়া ওই কুরুশ কাটাতে ফুল তুলিচ্ছে। কতক্ষণ মানে আমাদের মাও জীবনে আমার বাপের আমরা 7টা সন্তান, কোনোদিন আমার মাও যায়নি মাদ্রাসার, 7 বেটা কি বাপে মাদ্রাসার পড়াচ্ছে, কোনোদিন যায়নি। আর এখন পিচ্ছি না শোল হচ্ছে, বেটার বউ লিয়ে মরমরকে চলে যায়।
কি একটা বুদ্ধি শিখাইতেছে যে না মা ওর সাথে দেওয়া লিখবি। এই বুড়ি সাউর বাড়িতে আছে, ওই থাল মাঝে গোল বেড়ে মরিচ্ছে আর ওই টং টং করে চলে গেছে ওইটি। কথা কয় না রে, এই বেটার বেড়া এখন আমার উপর খেপি। ভাইরা আমার, ও ও আজকে রাত্তানের বাসিন্দা শুনে যান, নবীজির হাদিস, যে সন্তান 5 বছর বয়সে মাদ্রাসাত গেল, মক্তবে পড়ল আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা, এইভাবে পড়তে আছে। বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়ে যখন রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, 10 বছর বয়স হওয়ার পর্যন্ত, বালেগা হওয়া পর্যন্ত যত কোরআনের হরফ পড়বে, যত তেলাওয়াত করবে, সমস্ত নেক আমল পিতা মাতার আমলনামায় লেখা হবে। যতক্ষণ ওই সন্তান বালেগ না হবি, সব সওয়াব বাপ মায়ের আমলনামাত যাবে। সুবহানাল্লাহ, কি কথা। আর সোলপুর লিয়াটি মরিচ্ছে, কইতে পা সোলপুর মানুষ বানার পানো না, কি করবো বাড়ির দাঁড়াচ্ছে, কি করবো, বিদেশের দাঁত খুশি হয়ে গেছে, বিদেশটা সোনার হরিণ হয়ে গেছে এখন। কি লাতি আমার এক বেটা হাফেজ, বুঝছেন, হাফেজ হওয়ার পর 9-এ উঠে, এ আপনাকে ভিটি নাই ভাই, ভিটি মাদ্রাসাত ক্লাস 9-এ উঠছে, তাই এখন কামেল, আবার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসিরে মাস্টার, নওগাঁ নামাজগড় থেকে তাই কামেল ফার্স্ট ক্লাস। তো ওই একদিনে এই 9-এ পড়ে কইতে আব্বা আমি বিদেশত যাবো। কি বিদেশত যাবো মানে? তোকে যে লেখাপড়া শিখেছি, তো বিদেশত যাওয়ার জন্য আমি লেখাপড়া শিখেছি? গোঁদের সাথে বান্ধে পিঠ পেল লাগবো, কোন ফাইজলামও বেশি করবো না। এটি পড়ে বুঝতে পর, না বসতে তাহলে তোকে হাল লাগে তুমি কতক্ষণ। তোকে যে কামে আল্লাহ বানাছে সেই কাম তোর করা লাগবি। আমি সারা দেশ বক্তৃতা করি, আর আমার বেটা তুই বিদেশ যাবো, পাচু কি তুই কি পাচু কি রে? ওই যে শাসন করছি সেই বেটা এখন নামাজ করতে কামেল ফার্স্ট ক্লাস, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসিরের মাস্টার, তাই এখন বক্তৃতা করে, সেই ইমামতি করে মসজিদে। মানুষ কয় হুজুর আপনার বেটা সেই রকম মাল বানাচ্ছি তো কতক্ষণ লেখা। আমার ওই বিদেশে যাও 60,000-70,000 টাকা মাস লাগবে না, তুই খালি আমার মৌলিয়ানা জানাজা করবি কতক্ষণ। আল্লাহর নবী বলেছেন, ও পৃথিবীর মুমিন বান্দা বান্দি, তোমরা শুনে রেখে দাও, যখন তোমরা দুনিয়ার থেকে বিদায় হবে, তোমার যদি একটা আলেম বেটা থাকে, হাফেজ বেটা থাকে, কামিল বেটা থাকে একজন, আমার নবী বলেছেন, সে যদি তোমার জানাজার মুসল্লার যদি ইমামতি করতে পারে, তোমার সন্তান যদি নামাজের জানাজার ইমামতি করে, তোমার বেটার জানাজা করতে কমপক্ষে 13.5 থেকে 14 মিনিট লাগবে জানাজা করা। আর অন্যের বেটা যদি জানাজা করে, তোমার 5 মিনিটের মধ্যে শেষ। আবার একটা ফোঁট পানি চোখত বাড়াবে না। অন্যের বাপের জন্য জীবনে আমি কান্দিনি তো। এই যে রোজার মধ্যে কত মেয়ে মানুষ, আমাদের মা বোনেরা কত কষ্ট করে, 3টার থেকে ইফতারি পাকশিক করে, পেঁয়াজি বেগুনি, এই মোট ভাজি, এই ভাত, এই বিরিয়ানি, কত কি করে, তাও স্বামীর মন পায় না। আমি 25 বছর তারাবি পড়াচ্ছি, তো এই কদরের রাত্রে তো সব মুসল্লি আসে সোয়াবের আশায়, সারা বছর নামাজ পড়ে না, কদরের রাত্রে খুব ভিড়। আমি তখন দোয়া করি, আল্লাহ আমার মসজিদের মহল্লার ভেতরে যারা আজকে মিলাদের দিন হাজির হচ্ছে, আল্লাহ তাদের স্ত্রীরা এই 27 দিন গুজরে গেল, আল্লাহ কত সেহরি পাক করলো, ইফতারি পাক করলো কষ্ট করে, আল্লাহ ওই স্ত্রী যাদের আছে আল্লাহ তাদেরকে নিয়ে হাত তুলেছি, তাদের স্ত্রীদের তুমি হায়াত বাড়ায় দাও, তাদের শারীরিক সুস্থতা দান করো, তাদের রোজা কবুল করো, গুনাহ মাফ করো। এত করে দোয়া করেছি, কোনদিন স্বামীরা জোরে আমিন কয়নি। 25 বছরের কথা করছি, নিজের বইয়ের কোনো দোয়া করলেও স্বামীরা আমিন কয় না। আর এই অন্যের মানুষের বেটা আমাকে জানে কান্দি,
চোখত একটা তুলা দিলে একটা তুলা ভিজবে না। আমার নবীজি বলেছেন, যদি নিজের সন্তান মুসল্লায় ইমামতি শুরু করে নাওয়াইতুন ওয়াদ্দা লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সালাতিল জানাজাতে ফারদিল কাফা আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী ওয়াদ দুআ লিহাযাল মাইয়াতি আনা ইমামুন লিমান হাজারা মাই হাজুরু আল্লাহু আকবার। কথা বলেন। এখন সানা হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা লা ইলাহা গায়রু। মেলা মানুষের নিয়ত করছে জাল্লা সানাউকা কয়নি, সুবহানাল্লাহ সানা পড়বে কয়নি, আপনি কি দিয়ে ধরবেন? ইমামই যদি ভুল করে ওটা কি গোপনে ধরার বুদ্ধি আসা? ওই যা করলো করলো। কথা কন কোথায় মুসলমান? আল্লাহর নবী বলেছেন, নিজের সন্তান যখন সানা পড়বে, আর মনে মনে মুখে সানা পড়বে, মনে মনে বলবে আল্লাহ এই তো আমার মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আর কোনোদিন বেহেশতি চেহারা আমি দেখতে পাবো না। যে মায়ের পায়ের তলে আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে জান্নাত, আর পিতার নজর চেহারার দিকে যদি নেক সন্তান নেকতে তাকায়, শান্ত দৃষ্টিতে যদি তাকায়, নরম দৃষ্টিতে যদি তাকায়, আমার নবী বলেছেন হাজ্জাতাম মাবরুর, কবুল হজের সওয়াব লেখা হয়। সানা পড়বে আর সন্তান বলবে আল্লাহ যে চেহারা দেখলে হজের সওয়াব, আজ থেকে আমার এই বরকত শেষ হয়ে গেল। যে মায়ের পায়ের তলে জান্নাত, এই মার পার দেখতে পাবো না। আল্লাহ ও আল্লাহ, আমি সানা পড়লাম, শুরু করলাম জানাজা, আল্লাহ মা বাবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। সানা করার পরও 2-3 মিনিট দেখলে অন্তর দিয়ে কামনা করবি। কতক্ষণ না গা এই ভাই কথা কি? হ্যাঁ, এগুলো নিজের বেটা খোলে, ওর বাড়ির মানুষ পাশে দাঁড়িয়ে আছে, তো পাশে দাঁড়িয়ে আছে। ওই এই দ্বিতীয় তকবীর দিবে আল্লাহু আকবার। দ্বিতীয় তকবীর দেওয়ার পর দরুদ ইব্রাহিম পড়তে হয়। কথা ঠিক কিনা? দরুদ ইব্রাহিমের ভেতর কয়জন নবীর নাম আছে? হ্যাঁ সবাই কোন কয়জন? 2জন নাম, 2জন নবীর নাম আছে দরুদ ইব্রাহিম। 1 নাম্বার হলো ইব্রাহিম আলাইহিস সালাম, 2 নাম্বার হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ধরে বলুন ঠিক কিনা? দ্বিতীয় তাকবীর দিয়ে যখন দরুদ শুরু করবে, আল্লাহ ও আল্লাহ আমি তো দরুদ পড়ছি, যে 2জন নবীর নাম আমি পড়ব, আল্লাহ এই 2জন নবীর একজন নবী পেটের ভেতরে থাকতে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। 6 মাস পেটের ভেতর বয়স আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মায়ের পেটের ভেতরে থাকতে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। বাবার স্নেহ পায় নাই, আদর যত্ন পায় নাই, লালন পালন করার সুযোগ পায় নাই। ও আল্লাহ এই বাবা দুনিয়াতে বিদায় হয়েছে 6 বছর বয়সে, মা বিদায় হয়েছেন 7 বছর বয়সে, দাদা মৃত্যুবরণ করেছে আব্দুল মুত্তালিব। তাহলে আমার বাবা তো এরকম করে নাই, 30-40 বছর হলে আমাকে লালন পালন করেছে। আল্লাহ গো, মাথায় করে টোপলা নিয়া ওই কাশ্যপপাড়া নুরানি মাদ্রাসায় পৌঁছায় দিয়েছে, ওই হাফেজিয়া মাদ্রাসায় বেডিং পত্র দিয়ে এসেছে। আল্লাহ আমার বাবা 40 বছর পরিশ্রম করে করে আমাকে আলেম বানাছে। আল্লাহ গো, ওই বাবাকে তুমি ওই 2 নবীর ওসিলায় তুমি মাফ করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের ভয়ে তার মা পাহাড়ের গুহার ভেতরে প্রসব করছে। নিজের হাত দিয়ে নিজের সন্তান পেছন থেকে বের করে পাহাড়ের গুহার ভেতর ধুয়ে চলে গেছে বাড়ি। আল্লাহ পাহাড়ের গুহার দরজা বন্ধ করে দিয়েছে। 14 দিন পর ইব্রাহিম আলাইহিস সালামের মা চিন্তা করলো, আমার নমরুদ, এই পাষণ্ড নমরুদ, স্বৈর সরকার নমরুদ, ই তো আমার সন্তানকে মারতে পারলো না, আমার জীবনটা শান্তি ধন্য হয়ে গেল। আমার সন্তান পাহাড়ের গুহায় মরে আছে, 14 দিন তো আর সন্তান বাঁচবে না। 14 দিন পর ইব্রাহিম আলাইহিস সালামের মা ওই পাহাড়ের গুহার কাছে গিয়া একটু আল্লাহকে বললেন, আকাশের মালিক, আমি একটু আমার সন্তানের মরদেহ দেখবো, তুমি দরজা খুলে দাও। পাহাড়ের দরজা খুলে গেল, উনি ভেতরে ঢুকলেন, দেখলেন ও একটা সন্তান, তার ওই ইব্রাহিম ছোট্ট সন্তান হাত পাও নাড়া দিয়ে খেলা করছে। ধরে কোন আল্লাহু আকবার।
সন্তান দেখা মাত্র মায়ের স্তনে দুধের জোয়ার শুরু হয়ে গেছে। যেরকম গাই দহনের সময় বাছুর যদি ছেড়ে দেওয়া হয় তখন মাও কোনো হামলায়, কথা ঠিক কিনা? ছোট বাচ্চাদার এই মা যখন সন্তানকে দেখে দুধের জোয়ার শুরু হয়, সন্তানকে তাড়াতাড়ি করে কোলে করে নিয়ে ওই পাহাড়ের গুহার অন্ধকারের ভেতরে নিজের স্তনের মাঠে ইব্রাহিম আলাইহিস সালামের মুখটা দেওয়া শুরু করেছেন, কিন্তু মুখের ভেতরে বার যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের মা ওই গুহার মুখের দিকে এসে দেখে সন্তানের মুখের ভেতরে 2টা আঙ্গুল ঢুকানো আছে। ধরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি হাদিস শরীফে বলেছেন ওই 2টা আঙ্গুল মা বের করেছেন, কিন্তু দেখে এক আঙ্গুলের ভেতর দিয়া দুধের নহর, আর এক আঙ্গুলের ভেতর দিয়া মধুর নহর। ধরে কোন আল্লাহু আকবার। 14 দিন একটা কালাসুন বাঁচবি, তাহলে ওটি বাঁচতে দেখছে কে? আপনার নিজের সন্তান যখন এই দোয়া করবে, এই দরুদ ইব্রাহিম পাঠ করবে, মনে মনে হবে আল্লাহ আমার বাবা তো এমনটি করে নাই, আমার তো নির্বিঘ্নে আমাকে প্রসব করেছে মা, বাবা আমাকে লালন পালন করেছেন, আল্লাহ গো পরিশ্রম করে কোরআনের জ্ঞান দিয়েছেন, আলিম হয়েছি, আল্লাহ তার পরিশ্রমের ফল। আল্লাহ তুমি তো কোরআন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছ যে সন্তান যদি বাবার জন্য দোয়া করে শিকারীর গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না। এইরকম ভাবে মনে কামনা করবি আর মুখ দিয়ে দরুদ ইব্রাহিম পড়বি, এইরকম চিন্তা কি অন্য মানুষের ব্যাটার হবে? আচ্ছা কোন তো আপনি ভেউ কেনা পর যদি ভেউ পত্তন দেন, যাই পত্তন নেয় ওই কি আলোত মাটি তুলে দেয়? কতক্ষণে কথা না করলে হবে না। আপনি জমি নিয়েছেন কিনে, সেই জমি একজন পত্তন দিয়েছেন, তুই শোন পত্তনে তুই আবাদ করে খা, ওই কোনো ভিয়ের আল দেখবে না, কোনো রঙে খালি উবের পারলে হয়। ওই তো উনি বুঝেছি এতক্ষণকে বললো ঠিক কি মুরবি খান ভেউ পত্তন তুলে। এই জন্য এখনকার দিনের ভেউ দানার পত্তর থন না, যদি আবাদ করে নাই পারেন তবে ছেলেদের টাকা ব্যাংক করতে হবে। তাছাড়া আপনি 10 বছর তো পত্তন দেন, আপনার চারিদিকে 10 হাত করে কমে ফেল দিবে। কি মিয়া, এই জন্য আমি বলতেছি যে নিজের বেটা হলে নিজের জমির যেরকম আপনি আল কাটে আল তুলে দেন, কত মহব্বত করেন, পাও দিয়ে একবার কোদাল দিয়ে মাটি দেওয়ার পাও দিয়ে ডেবে দিচ্ছেন, না এটা আমার জমি। হ্যাঁ মানে অনুরোধ করছি এই সন্তান দ্বিতীয় তকবীর দিয়ে দরুদ পড়বে, এরপরে তৃতীয় তকবীর দিবে আল্লাহ মাগফিরলি হাইয়িনা মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরানা ওয়া যাকারিনা ওয়া উনসানা। দোয়া শুরু হয়ে গেছে। সন্তান মনে মনে বলবে আল্লাহ জীবিত মানুষকে মাফ করে দাও, মৃত্যুদেরকে মাফ করে দাও, সগীরা গুনাহ যত আছে কবিরা সব মাফ করে দাও, আল্লাহ ওদের সাথে আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। এইভাবে দৌড়দি দোয়া পড়তে পড়তে দেখবেন ওই সন্তানের কমপক্ষে 5 মিনিট লাগবে দোয়া করতে। এরপরে শেষবারে যখন তকবীর দিবে তার আগে বলবে আল্লাহ আর কোনোদিন পিতামাতাকে সামনে রেখে দোয়া করতে পারবো না, আল্লাহ গো ওই মা বাবাকে তুমি মাফ করে দাও। নবীজি বলেছেন 1 ফোঁটা মাছির মাথার মতো পানি যদি নাকের ডগার দিকে যদি গড়ায় দিতে পারে, নবীজি বলেছেন ওই সন্তানের নেক সন্তান আলিম বেটা হাফেজ বেটার বরকতে ওই খাটনিতেই পিতামাতার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাহলে ইনকে বেটা বানানোর দরকার আছে না নাই? বাপরে করতে আমি এমবিবিএস ডাক্তার বানাবো, আর এই যে একটা হাফেজ বানালেন, এই হাফেজের কত দাম। নবীজি মেশকাত শরীফের হাদিসে বলেছেন ও দুনিয়ার মানুষ তুমি যখন মারা যাবে, আসরের সময় মাটি হয়ে গেল, পরের দিন ফজরের নামাজ পড়লো সন্তান, ওই আলেম বেটা হাফেজ বেটা ফজরের নামাজ পড়লো, বাবার কবরের কাছে গেল, মায়ের কবরের কাছে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন জোরে জোরে। নবীজি বলেছেন 41 দিন যদি ওই সন্তান যদি পিতামাতার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেগুলার কোনো দিন মিস করা যাবে না, 41 দিন যদি সূরা ইয়াসিন খতম দেয় প্রতিদিন, আল্লাহর নবী বলেছেন কিয়ামত পর্যন্ত পিতামাতার কবরে আযাব মাফ।
তাহলে তার বেটা বড় হয়ে গেছে পারিচ্ছেন না, তাহলে লাঠিক দেন, লাঠিক দেন, লাঠিক দিয়ে বানান। একটা মুন্সি দরকার আছে না নাই? অথচ এই মুন্সি করে বানানোর জন্য। আচ্ছা কোন তো আপনাকে এই মসজিদের ইমাম কোনো ওই ডিসির বাপের বিয়ে পড়াচ্ছে? কথা কোন রাখে ভাই, এর কথা ডিসির বাপের বিয়ে পড়ায়নি? সব মুন্সি ওই ডিসির বাপেরও বিয়ে পড়াচ্ছে। ওর বাড়ি ডিটি হোক, ডিসির বাপের বিয়ে মুন্সি ছাড়া কে পড়াচ্ছে? পড়েনি। টিওনোর বাপের বিয়ে কে পড়াচ্ছে? ওই মুন্সি। আবার এমপির বাপ